আল্লাহ আমাদের রব। সুন্দর একটা মৃত্যু, মৃত্যু থেকে বাঁচতে পারবে না কেউ। সে আল্লাহ তাআলাকে যারা রব মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, যারা অটল থাকে রবের বিধান মানতে গিয়ে, যারা অটল থাকে তাদের মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। আমরা জান্নাতের মৃত্যু, ইমানদারের মতো মৃত্যু হোক আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে দোয়া করে এখন চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ইমানের সাথে আমাদের মৃত্যু দান করে। আল্লাহ আমরা তো মরতেই যেতে হবে, আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় মরণ দিয়েন আল্লাহ, বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে জুমার মসজিদে মরণ দিয়েন আল্লাহ, আপনি আমাদেরকে নামাজ অবস্থায় মরণ দিয়েন। প্রিয় ভাই সব আমার, এখন বলেন আমাদের রব কে? জোরে কোন? এই রব আল্লাহ। আল্লাহকে যারা রব মানে, কে বলছেন কোন? আল্লাহ। আল্লাহ তাআলাকে যারা রব মানে কারা মানে দেখেন, যারা নামাজি, যারা কি? জোরে কোন? নামাজি। সমস্ত অহংকার, সমস্ত কিছু দুর্বৃত্ত করে এক আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। নামাজ যখন দাঁড়ায় যায় তখন সমস্ত মুসলমান নরনারী আল্লাহু আকবার, আজান হয়ে যায় আল্লাহু আকবার, একামত হয়ে যায় আল্লাহু আকবার, আল্লাহর সামনে মাথা নত করে দাঁড়ায় যায় আর পড়া শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি সারা জাহানের কি রব। শুধু মালিক হইলেও নাকি রব? মালিক তো অবশ্যই রব, মানে শুধু মালিক না, রব আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, সুস্থ রাখার মালিককে জোরে কোন? আল্লাহ। আল্লাহকে অনেকে রব মানে না। আল্লাহ যে খালেক, এমনি স্রষ্টা। আপনি দেখেন, প্রমাণটা দেখেন, আপনি যখন আপনি যখন কবরে যাবেন, যে তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্নটা বলেন মার রাব্বুকা। জোরে কথা কয়। কবরের প্রশ্নটা কি? মার, তোমার রব কে? মহিলা হোক আর পুরুষ হোক, মার রাব্বুকে, এই বেটি তোর রব কে? মানে তুই দুনিয়ার মধ্যে কি আল্লাহর রব মানছিলা? বুঝেনি প্রশ্নটা? দুনিয়াতে আল্লাহর রব মানছিলা কিনা? তাহলে রবের প্র্যাকটিস কি কবরে হইব না দুনিয়াতে হইব? আপনি যদি এখানে যদি প্র্যাকটিস না করেন, এখানে যদি প্রশিক্ষণ না দেন, এখানে যদি না শিখেন, তাহলে কবরে গিয়ে কি আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ? জোরে কথা কয় না? মানুষ যদি কিছু লেখাপড়া না শিখে, কামেল পাস না করে, দাওরা পাস না করে, হাফেজ যদি ভালো সমাপ্ত না হয়, তারাবির নামাজের ইন্টারভিউ দিতে গেলে, মসজিদের ইমামতি করতে গেলে, খুতবা দিতে গেলে, বয়ান করতে গেলে, যখন শ্রোতারা মুসল্লিরা একটা প্রশ্ন করবে, হুজুর ইমাম অর্থ কি, এই সূরাটা কোন, ওই সূরা কোন, কিছুই না পারলে তার কি মানুষ ইমামতি দিয়ে দিব নাকি? অফিসে চাকরি দিয়ে দিব? তাহলে কবরের মধ্যে জান্নাতের বাগান পাওয়ার জন্য প্রশ্ন করা হবে না? হবে না? জোরে কোন? এই তিনটা প্রশ্নের প্রথম যে প্রশ্নটা, তিনটা প্রশ্নের, সবাই খেয়াল করে না, তিনটা প্রশ্নের প্রথম প্রশ্নটা কি? জোরে কয় না মার। দেখছেন, এখানে প্রথম প্রশ্ন করে তোমার রব কে, তাহলে সেখানে উত্তর দিতে হইবে যে আমার স্রষ্টা আল্লাহ এটা না আমার রব আল্লাহ। দেখছেন, আল্লাহু খালিকুনা, আল্লাহ আমার স্রষ্টা, এটা হিন্দুরাও জানে। আপনি কোরআন শরীফ খুলে দেখবেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন হিন্দুদেরকে, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। একজন নন মুসলিম, একজন বৌদ্ধ, একজন শিখ, তাকেও যদি আপনি প্রশ্ন করেন তোমার স্রষ্টাকে, সেই নিশ্চিতভাবে বলে দিবে উপরওয়ালা বা আল্লাহ। বলবেনি? কথা কয় না? বুঝতেছেন তো কথাগুলা? কিন্তু সে আল্লাহকে রব মানবে না। সে কোনোদিন বলবে না রব্বানা যালামনা আনফুসানা। বলবেনি? কথা কয় না? আমরা দোয়া শুরু করি কি দিয়া? রব্বানা। আব্বা আমার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব কি কয় না? রব। আমরা নামাজের শুরুতে রব। দেখেন আমার ভাইরা, আমরা যখন নামাজের মধ্যে রুকুতে যাই, সেখানে পড়ি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ কয় না? আমরা রব মানি কারে? আল্লাহর। দেখছেন রবের অনুশীলনটা কত হইতেছে।
অনুশীলন মানে কি? চর্চা। অনুশীলন মানে কি? প্র্যাকটিস থেকে একবার দুইবার না, 1000 বার। এতবার কেবল রব, আপনি রাব্বির হামুমা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বারবার কেবল রব মুখে আনে কেন? হাদিস দেখেন, এর লড়াইকে যাকাত আমাল ঈমান, হাদিস আসছে আল্লাহর নবীজি বলেন ঈমানের মজা পাইছে সেই ব্যক্তি। কিসের মজা? জোরে কোন। ঈমানের কি মজা আছে নাকি? আবার কথা কয় না, ঈমানের মজা আসেনি আসলে। হাদিস আছে হালাওয়াতুল ঈমান, কোন হালাওয়াতুল, হালুয়ার ঈমানের হালুয়া। আরে কথা কয় না, ঈমানের কি হালুয়া, বাশাশাতুল ঈমান, নূরুল ঈমান, ঈমানের নূর বাড়ে। কেমনে বাড়ে? তুআমাল ঈমান, ঈমানের খাবার বাড়ে, মজা বাড়ে। কেমনে বাড়ে? মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা, যে বলে আমার রবকে, অবিল ইসলামি দীনা, আমি ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার আদর্শ, আমি ইসলাম নিয়ে বাঁচি। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এবং আমার কি রাসূল। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তো না লাগবে না? এক নাম্বার যেটা বলতেছিলাম, এক নাম্বার কি কন্যা সবাই, মার রাব্বুকা। এই যুবক কথা কন, এক নাম্বার প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার রব কে? আমরা যখন কবরে মানুষকে দাফন করি, সেখানে আমরা জানাজার পরে দাফন করে যখন মুনাজাত করি, সেখানে তো এই কথাই বলি, আল্লাহ মুনকার নকির একটু পরে আসলে যখন তিনটা প্রশ্ন করবে, আপনি টাস টাস করে প্রশ্নগুলো উত্তর বাহির করাই দিয়েন। বাহির করে দিতে পারলে, প্রশ্নের উত্তর দিলে, উলবেসাবে লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে রবের শিক্ষা, রবের আলোচনা, রবের প্র্যাকটিস সবখানে। আপনি দেখেন কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার বাচ্চারে যে পড়াইতেছো, তোমার ছেলে মেয়ের যে পড়া শিখাইতেছো, আগে কার পড়া শিখাইবা? আগে শিখাইবা তোমার রবের শিখা। কথা কয় না, কার শিখা? আমাদের রবকে। জোরে কয় না আল্লাহ। মনোযোগ, অন্যদিকে মনোযোগ দিয়েন না। আমাদের রবকে। জোরে কয় না আল্লাহ। এটা প্র্যাকটিস করেন বাচ্চাকে, বাচ্চাকে। আমাদের সব কিছু, প্রিয় ভাইরা আমার, রব তো আমরা এখনো চিনলাম না। রব যারা নামাজের সেজদায় যায়, তারা নাকের ডোগাটা সেজদার মধ্যে, মাটির মধ্যে, জমিনে যখন ফেলে দিয়ে পড়ে, কি সুন্দর সুবহানা রাব্বিয়াল আলা। মজা করে পড়েন না একটু, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার রব তিনি সবচেয়ে উঁচু, সবচেয়ে আলা। আমার রব তিনি আসিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সে আল্লাহকে সেজদা করি, এর চাইতে মজা কি আমার সেজদা? আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা তুই যখন জমিনে একটা সেজদা দাও, পৃথিবীর কোটি কোটি মালিক আছে, টাকা পয়সার মালিক, আল্লাহ তার একটা সেজদা দেওয়ার তৌফিক কি দেন? আছে? জোরে কয় না আছে? সবাইকে কি আল্লাহ সেজদা দেওয়ার তৌফিক দান করে? আমাদেরকে আল্লাহ সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি হয়ে জোরে কোন আলহামদুলিল্লাহ। সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন কে? আমাদের জন্য মক্কা মদিনা রাখছেন কে? কোন জায়গায় যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, দেখেন আমরা যদি একটু গাড়িতে সমস্যা হই, বিমানের সমস্যাত পড়ি, লঞ্চের সমস্যাত পড়ি, এরপরে তো আমাদের শেষ একটা আশ্রয় আছে। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। কোন অমুসলমান এই কথা কয়নি, কয় লা মাওলা লাহুম, আল্লাহু মাওলানা। তাদের কোনো মাওলা নাই, তাদের কোনো অলি নাই, তাদের কোনো মুরব্বি, আসল মুরব্বি নাই, বিপদের সময় কোনো মুরব্বি নাই। আর মুসলমানদের মুরব্বি কে? আপনাদের বিশ্বাস হয় না মনে হয়। আপনারা দেখবেন লঞ্চে, স্টিমারে যখন বেশি ডুবা ডুবা অবস্থা হয়, অমুসলমানরা তখন রামকৃষ্ণ ছাইরা মুসলমানদের পাশে এসে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, দাউল্লাহ মুখলিসিনা। আল্লাহর তখন ডাকা শুরু করে একেবারে একনিষ্ঠভাবে। কথা কয় না, ঠিক কইলাম না বেঠিক কইলাম? তখন হুজুর আল্লাহরে ডাক দেন, আজান দেন। আসল জায়গা মতো কে? আল্লাহ। ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ যে আমি রব, রব চিনলে না? আমি আল্লাহকে রব চিনলে না কেন? রবের গোলামি করবা না কেন? রবের আনুগত্য কেন করবা না? তুমি তুমি রবের হুকুম বাদ দিয়া মানুষের মতবাদ, মানুষের চিন্তা চেতনার কথা মানো কেন? তুমি আমরা মানবো কার কথা? জোরে কর।
আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন আমি রবটা কেমন? আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় নাকি? আমি রব কেমন আল্লাহ বলেন। একটা আয়াত দুই একটা শুনে আল্লাহ রব কত সুন্দর আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। রাব্বাকুম তোমাদের রব কে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ আমি হচ্ছি তোমাদের রব, তোমরা আমি আল্লাহ রবকে ভয় করো, আমার হুকুম মানো। কারণটা হলে দেখো আমার পরিচয় আমি দেই, তিনি আল্লাহ তাআলা। তিনি বলেন তোমাদের সমস্ত পৃথিবীর মানুষের আগে আমি তোমাদের একজন আত্মা আদমকে বানাইছি, সৃষ্টি করেছি। ওই আদমকে সৃষ্টি করার পর উনার সেই দেহ থেকে আরেকজন স্ত্রী হাওয়া বানাইছি। কে বানাইছে জোরে কন্যা? এবং এই দুইজন আদম এবং হাওয়ার মাধ্যমে তাম পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ, কোটি কোটি পুরুষ নারী, আজ পর্যন্ত কত রঙের চেহারা, কত রঙের আমার ভাইরা চিন্তাওয়ালা, কত রঙের যোগ্যতাওয়ালা। কেউ আলেম, কেউ মুহাদ্দিস, কেউ হয় নাবিক, কেউ হয় রাজনীতিবিদ, কেউ হয় সেনাপতি, কেউ হয় বিচারপতি। যোগ্যতার তারতম্য দিয়েছি, কত কিছু তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম। একজন মানুষ থেকে একজন মহিলা, এক পুরুষ আর মহিলার মাধ্যমে একজন স্বামী একজন স্ত্রী, যেরকম একজন স্বামী আরেকজন কি আদম আর হাওয়া। আদম কি এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা কত সুন্দর তোমাদের মাধ্যমে নেকাহের মাধ্যমে বিবাহ শাদীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোটি কোটি মানুষ বানাইলাম, সৃষ্টি করলাম। কেউ হয় পুরুষ, কেউ হয় নারী। চেহারাগুলো আমি দিলাম, এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের মেজাজ এক এক রকম। কেউ লম্বা, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ একটু কি এরপরে কম ফর্সা। এগুলো বানাইছে কে জোরে কয় না? এখানে কারো কোনো মানুষের হাত আসেনি, এটা জোরে কোন হাত আছে? আচ্ছা কেউ যদি নিজের কয় আমি কিল্লে গে লম্বা গেলাম, কেউ যদি কয় আমি নিজে কিল্লে খাটো হইলাম, আমি কিল্লে গে ফর্সা হইলাম, আমি কিল্লে গে এত সুন্দর, আমি কিল্লে গে এত কালো। আচ্ছা এই যে সে ফর্সা, সে সুন্দর হয়েছে, একটু সুন্দর কথা বলতে পারে, তার সুন্দর দাঁত, তার একটু সুন্দর চুল, তার সুন্দর একটু ব্যক্তিত্ব, এটা কি আসলে তার নিজের না আল্লাহ? একটু জোরে কইতে হবে কার? যদি নিজের হইতো তাহলে এটা স্থায়ী থাকতো। কথা কয় না? অনেক সময় কথা বলতে গেলে একজন ভালো আলোচকের কথা হঠাৎ বন্ধ হয়ে যায়। কত সুন্দর সুন্দর মহিলা, কত সুন্দরী সুন্দরী ডাগর চক্ষু ২-৩ বছর পরে ঠোকরা ঠোকরা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? কত সুন্দর সুন্দর দন্তন রাজি, দাঁত কত সুন্দর, বিবাহ শাদী হওয়ার ৪-৫ বছর পরে ২-১টা বাচ্চা হয়ে গেলে এখন আর দাঁত এগুলো একটা যায় এদিকে আর একটা যায় এদিকে। কি কন কথা কন ঠিক কিনা? কত মানুষে বিয়ার সময় চিনি খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে, বউ মানুষ নতুন করে আইছে, জোয়ান মানুষ, একটা নানি হয়ে গেছে, এখন দাদি হয়ে গেছে, এখন বুড়ি হয়ে গেছে, এখন মা হয়ে গেছে, এখন আগের রং রংটা আসেনি। তাহলে রং রংটা তো স্থায়ী। যদি এটা তার নিজস্ব হইতো, কন না এটা তার কি হইতো? এটা জোরে কয় না? এটা তার যদি নিজস্ব কামাই হইতো, নিজস্ব অর্জিত, তাহলে সে তার এক রঙে এক অবস্থায় সে স্টিল থাকতো। কথা কন ঠিক কিনা? আজকে যারা ছাত্র এরা হয় যুবক, যুবক হয় বুড়া, বালক। কোন সময় হয়, কোন রাতে হয়, কোন একটা সেকেন্ডের ভিতরে কালো দাড়ি সাদা হয়, কখন তার চোখের দৃষ্টি কমে যায় সে নিজেও কোনো জানে যে একমাত্র জানেন কে? আল্লাহ। আরো জোরে কন কে? আল্লাহ। আল্লাহ কথাটা সুন্দর করে কন না, আল্লাহ আল্লাহ সুন্দর করে উচ্চারণ করেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ সুন্দর, আল্লাহ মায়া, আল্লাহ আমার ধ্যানের ছবি, আল্লাহ সব কিছু। আমার ভাইরা, প্রিয় ভাইরা আমার, এই আল্লাহকে আমরা রব মানি না, কত বড় নাফরমান। দুনিয়ার মানুষকে আমরা রব মানি, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে, একটা সামান্য কুদ্দুর ক্ষমতা, কোনো দায়িত্ব, একটু দুনিয়ার কয়েকটা টাকা পয়সার লোভের জন্য আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহ বিরোধী যারা আছে তাদের সাথে আমরা সম্পর্ক রাখা চলি। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বিরোধী, কোন আল্লাহ বিরোধী। আল্লাহ রব যারা মানে, আল্লাহকে হুকুম যারা মানে, তাদের পক্ষে না থাইকা, তাদের পক্ষে সমর্থন না দিয়ে
আমরা আল্লাহ দুশ্মনদের সাথে চলা ফিরায় লেনদেন সবকিছু করি তাদের সাথে, কথা কোন ঠিক কিনা?